আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 16 নম্বর পারায় সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, তিলকাল জান্নাতুল্লাযী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। মানে লম্বা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আগের আয়াতগুলোর মধ্যে জান্নাতের বর্ণনা দিয়েছেন, জান্নাত কেমন হবে। জান্নাত চির শান্তির স্থান, সেখানে বান্দার রহমতের সহিত বরকতের সহিত বসবাস করবে, সেখানে কোনো অনর্থক আওয়াজ তার কানে আসবে না, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, অশ্লীল বাদ্যযন্ত্রের আওয়াজ নাই, সেখানে শুধু রহমত আর শান্তি আর শান্তি। এই লম্বা বিবরণ দেওয়ার পরে এরপর লাস্ট আয়াতে, পৃষ্ঠার লাস্ট আয়াতে আল্লাহ বলছেন, তাহলে এই জান্নাতের মালিক কারা? তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু। আল্লাহ বলেন এই জান্নাতের ওয়ারিস তো তারাই, এই জান্নাতের মালিক তো তারাই, মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদের মধ্য থেকে যারা মুত্তাকিন। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্য থেকে যারা মুত্তাকিন তারাই হচ্ছে এই জান্নাতের মালিক। তাহলে আপনি যদি জান্নাতের মালিক হতে চান আপনাকে মুত্তাকিন হতে হবে। এটা হলো একটা আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা নিসার মধ্যে উল্লেখ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা দৌড়ে আসো, বান্দা দৌড়ে আসো। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার মালিক দয়াময় আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এমন জান্নাত আপনাকে দেবেন যার ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহর ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে দৌড়ে আসো যে জান্নাতের উচ্চতা প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে এই জান্নাতটা বানাইছি মুত্তাকিনদের জন্য। আবার সূরা ইউনূস 11 নম্বর পারায় সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন দুনিয়াতে যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হবে, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই বান্দাদের কোনো চিন্তাও থাকবে না, পেরেশানিও থাকবে না। কালকে যারা ওই নতুন কয়লা ওয়াজে গেছেন দেখছেন, হুজুরে বর্ণনা দিচ্ছেন জাহান্নামীদের হাসরের ময়দানে কেমন অবস্থা হবে, বিস্তারিত আলোচনা করছেন যে হাসরের ময়দানে বান্দার অবস্থা কেমন হবে, কত ভয়াবহ অবস্থা হবে। সেই হাসরের ময়দানে সেই ভয়াবহ অবস্থার মধ্যে বান্দাকে দাঁড়ায় থাকতে হবে 50,000 বৎসর, প্রত্যেকটা বান্দাকেই দাঁড়ায় থাকতে হবে 50,000 বৎসর। তা আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমি আল্লাহর বান্দা যারা হবে, আমি আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও থাকবে না, পেরেশানিও থাকবে না, দুনিয়াতেও না, কবরেও না, হাসরের ময়দানে না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পেরেশানি থাকবে না। এখন এই আল্লাহ তাআলা প্রিয় বান্দা কারা? আল্লাযীনা, তারা, আল্লাহ আল্লাযীনা তারা আমানু, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং যারা মুত্তাকিন, যারা ঈমানদার যারা মুত্তাকিন তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। তাহলে কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহ মুত্তাকিনদের প্রশংসা করছেন, মুত্তাকিনরা জান্নাতের মালিক সেই সার্টিফিকেট দিচ্ছেন। এখন আমার আপনার প্রশ্ন হচ্ছে মুত্তাকিন কারা? মুত্তাকিন হচ্ছে তাকিয়ুন শব্দ থেকে আসছে। মুত্তাকিন তারাই যারা আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, নেকামল বেশি বেশি করে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহর ভয়ে গুনার কাছেও যায় না, গুনাহ করে না এবং নেক কাজ করে, এই দুইটা গুণ যার ভিতরে থাকবে, গুনাহ ছাড়বে, নেকামল বেশি বেশি করবে। এটা কেন? আল্লাহ তাআলার ভয়। তা আল্লাহর ভয়ে যদি আপনি এই দুইটা কাজ করতে পারেন, গুনাহ করবেন না, নেকামল বেশি বেশি করবেন, চেষ্টা করবেন, এই দুইটা গুণ যদি আপনার ভিতর থাকে আপনি মুত্তাকিন। গুনাহ ছাড়বেন, নেকামল করবেন, এটা কি জন্য? আল্লাহর ভয়ে। যার ভিতর আল্লাহর ভয় যত বেশি সে তত বেশি গভীর মুত্তাকিন, পাকা মুত্তাকিন।
এখন গুনাহ থেকে বাঁচার কতটা জরুরি দেখেন। সারা জীবন আমরা শুনে আসলাম যে মানুষের আমলনামা মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমরা জানি যে মৃত্যুর পরে নবীজি হাদিসে বলছেন যে মৃত্যুর পরে মানুষের আমলনামা সব বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল জারি থাকে, নেক আমল। ইদা মাতাল ইনসান ইনকতা আমালহু ইল্লা মিন সালাস। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হলেও 3টা আমল তার জারি থাকে। সুবহানাল্লাহ বলেন। কবরে শুয়ে শুয়ে সে 3টা কাজের সওয়াব পেতেই থাকবে, অটোমেটিক তার কবরে পৌঁছাবে। এই হাদিস আমরা ভালোভাবে জানি। নেক কাজে যেরকম সদকায় জারিয়া আছে, বদ কাজেরও গুনাহেরও সদকায় জারিয়া আছে। যেমন নেক কাজে সদকায় জারিয়া কি? একটা মানে হচ্ছে ওয়ালাদুন সালেহ। নবীজি বলেন ওয়ালাদুন সালেহ, কোনো বান্দা যদি মারা যায় আর ওই বান্দা যদি দুনিয়াতে নেককার কোনো সন্তান রেখে যায়, এই সন্তান, নেককার সন্তান যত আমল করবে তত আমলের একটা অংশ ওই পিতামাতা কবরে শুয়ে পাবে। এই নেককার সন্তান আরও নেককার মানুষ বানাবে, আরও বানাবে, এভাবে এই ধারাবাহিকতা বজায় থাকবে। যতদিন এই ধারাবাহিকতা বজায় থাকবে ওই যিনি নেককার সন্তান রেখে গেছেন সে সওয়াব পেতেই থাকবে। একটা হচ্ছে নেককার সন্তান, দ্বিতীয়টা হচ্ছে সদকাতুন জারিয়া, অর্থাৎ জনকল্যাণমূলক কাজ করা, যে কাজটা জারি থাকে। রাস্তার পাশে টিউবওয়েল দিয়ে দিলেন, বৃক্ষরোপণ করে গেলেন, মানুষের উপকার করে গেলেন, মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, অর্থাৎ যেই সমস্ত জিনিসের মাধ্যমে মানুষ উপকৃত হয় এগুলো সদকায়ে জারিয়া। টিউবওয়েল গাড়লেন রাস্তার পাশে, যতদিন এই টিউবওয়েল থাকবে, যত মানুষ এখান থেকে পানি পান করবে, সমস্ত পানি পানের সওয়াব একটা অংশ আপনি আমলনামায় পাবেন। এরকম হাজারো কাজ আছে যেগুলো মানুষ ব্যবহার করে, অর্থাৎ জনকল্যাণমূলক কাজ। তো এই কাজগুলো যদি করে যান, কাজ আপনি থাকবেন না, কবরে থাকবেন, কিন্তু সওয়াব আপনি অটোমেটিক পাইতেই থাকবেন। 3 নাম্বার হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান, ইসলামিক এমন জ্ঞান আপনি শিখছেন যে আপনি অপরজনকে শিখাইছেন। সে প্রচার করতেছে, সে আরেকজনকে শিখাইতেছে, সে আরেকজনকে শিখাইছেন। আপনি কোরআন শিখছেন, নিজে শিখছেন, আপনি আরেকজনকে শিখাইছেন, সে আরেকজনকে শিখাইছে, সে আরেকজনকে শিখাইছে, আপনি কবরে গেছেন, কিন্তু এই ধারাবাহিকতা আছে। মানুষকে ভালো জ্ঞান শিক্ষা দিচ্ছেন, মানুষকে ভালো উপদেশ দিচ্ছেন, ভালো উপদেশ দিয়ে পরামর্শ দিচ্ছেন, আপনার পরামর্শ শুনে সে কাজ করতেছে। যত মানুষ আপনার পরামর্শ শুনে কাজ করবে, এই যে আপনার থেকে ভালো জ্ঞান অর্জন করলো, ভালো কথা শিখলো, ভালো কাজ শিখলো, এই ধারাবাহিকতা যতদিন থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। এই 3টা হচ্ছে সদকা নেক আমলের। পক্ষান্তরে এর বিপরীতও আছে। আপনি যদি এমন কাজগুলো করে যান যে গুনাহ আপনি নিজে অর্জন করছেন, কিন্তু গুনাহের বীজ বপন করে গেছেন সমাজে, গুনাহের বীজ বপন করে গেছেন, যত মানুষ গুনাহ করবে আপনি সে কবরে আপনি কবরে শুয়ে শুয়ে সেই গুনাহগুলো আপনার কবরে যাইতেই থাকবে। নেক কাজে যেরকম সদকায়ে জারিয়া আছে, বদ কাজেরও সদকায়ে জারিয়া আছে। আপনি একটা, বা আপনার বাড়িতে আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, একটা অশ্লীল ভিডিও বানাইছে, যেখানে গুনাহ, অশ্লীল ভিডিও বানাইছে, তো ওই যিনি বানাইছেন তিনি তো মারা গেছে। নায়কটাকে যে দেখেন যারা অশ্লীল ভিডিও বানাইছে তা মারা গেছে, তারা কবরে আছে, কিন্তু তাদের অশ্লীল ভিডিওগুলো এখনও নেট যুগে চলতেছে, সারা বিশ্বে চলতেছে। দেখেন কত বড় ভয়ঙ্কর জিনিস। যিনি দুনিয়াতে নাই কিন্তু খারাপ কাজ, অবৈধ কাজটা করে গেছে, তার ভিডিও মানুষ দেখে, তাহলে তিনি কবরে শুয়ে শুয়ে ওই যে যারা তার অশ্লীল কাজে অংশগ্রহণ করছে, যারা এগুলো দেখে, তারা এই প্রত্যেকের গুনাহের একটা অংশ যিনি করছেন তার আমলনামায় যাবে। এরকম সদকায়ে জারিয়া অনেক কাজ আছে। মনে করেন আপনি ক্ষমতাবান ব্যক্তিত্ব ছিলেন, রাষ্ট্রীয় যে কোনো বড় ক্ষমতায় ছিলেন, কিংবা সমাজের যে কোনো পদে ছিলেন। আপনি ক্ষমতায় থাকা অবস্থায় এমন একটা আইন করে গেলেন যে আইনের মাধ্যমে মানুষ নির্যাতিত হয়, মাজলুম ব্যক্তি কষ্ট থাকে, অর্থাৎ নিপীড়নমূলক আইন। তাহলে আপনি নিপীড়নমূলক আইন করে গেলেন রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে, আপনি তো কবরে থাকবেন।
যত মানুষ এই নিপীড়নমূলক আইনের প্যাচে পড়ে কষ্ট পাবে, জুলুমের শিকার হবে, এই যে প্রত্যেক যারা এই আইনের মাধ্যমে যারা নিপীড়ন হলো, মাজলুমের শিকার হইল, জুলুমের শিকার হইল, এই যে নিপীড়নমূলক আইন যিনি করছেন তার আমলনামায় এই জুলুমের একটা গুণ তার আমলনামায় যাবে। কারণ এটা সূচনা করছেন আপনি, যিনি সূচনা করছেন সে এই গুনাহের অংশ পাবে। এই জন্য যার যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু সক্ষমতা আছে, এমন কোনো কাজ করবেন না যার কারণে মানুষ জুলুমের শিকার হয়। হয়তো কাজের জুলুম, কথার জুলুম। মানুষ কিন্তু বস্তুতার আঘাতের চাইতে কথার আঘাত বেশি মারাত্মক। কথার মাধ্যমে মানুষকে জুলুম করে। আর জুলমাত ইয়াউমাল কিয়ামা, এই যে জুলুম হাসরের ময়দান অন্ধকার হয়ে উঠবে। যিনি জালেম অন্ধকার হয়ে উঠবে, মানুষ দেখবে এ জালেম। এজন্য কথার ঝাঁটা বড় ঝাঁটা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা হাদুল লিসানি লাহাল ইলতিয়াম, একটা কবিতার একটা অংশ। অর্থাৎ মানুষকে যদি বেদ দিয়ে আঘাত করে একটা সময় তার আঘাতের ক্ষতটা মুছে যায়, কিন্তু জবান দ্বারা কোনো ব্যক্তিকে যদি আঘাত করা হয় সে আঘাত মুছে না। এই জন্য নিপীড়নমূলক কাজ, কোনো আইন বাস্তবায়ন করা যাবে না। যিনি করবেন কবরে শুয়ে শুয়ে এক গুনাহ পেতে তার কবরে যাবে। এরপরে হচ্ছে আমল ধ্বংসকারী প্রতিষ্ঠান। মানুষের যিনি সক্ষমতা আছে, অনেক কোম্পানি আছে, ব্যক্তি বিশেষও আছে, মানুষের আমল নষ্ট হয় এমন বীজ যদি আপনি বপন করে যান তাহলে এর গুনাহ অংশ আপনি পেতে থাকবেন। ফর এক্সাম্পল, আপনি সুদের প্রতিষ্ঠান করছেন, কথা বলেন না, এই যে তাকাই। ফর এক্সাম্পল, আপনি সুদের প্রতিষ্ঠান করছেন, এই সুদের প্রতিষ্ঠানের মাধ্যমে যত মানুষ সুদ খাইতেছে, বাধ্য হইতেছে সুদ খাওয়ার জন্য, আপনি হয়তো কবরে যাবেন, কিন্তু এই যত মানুষ সুদে অংশগ্রহণ করবে তাদের গুনাহের একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। কেন? আপনি এই প্রতিষ্ঠানের সূচনাকারী। নাউজুবিল্লাহ মানেন। আর সুদের কেমন গুনাহ আপনারা জানেন। সুদের অনেক গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। যদি আপনাকে আজকে রাষ্ট্রপ্রধান 1 কোটি টাকা দেয় বিনিময়ে নিজের মায়ের সাথে জেনা করবা, কোনো ব্যক্তি রাজি হবে বলেন? এই কথা তো উচ্চারণ করতেও মানুষের বিবেকে বাধা লাগে। তাহলে যিনি সুদ খাবেন, যিনি সুদের সূচনা করছেন, সুদ খাবেন, ইনি দুনিয়ায় থাকবেন না। যত মানুষ তার সুদে জর্জরিত হবে, যত মানুষ সুদ খাবে, তার কবরে এই গুনাহের একটা অংশ তার কবরে থাকবে, যাইতে থাকবে। এটা অনেক মারাত্মক গুনাহ। তাহলে আমল ধ্বংস হয় এমন কোনো প্রতিষ্ঠান আপনি করতে পারবেন না। তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে যত মানুষ এখানে জড়িত হবে, আপনার তাদের গুনাহ একটা অংশ আপনার আমল নামায় জমা হবে। এরপরে 3, মন্দ পথে পরিচালিতকারী ব্যক্তি। আপনি নিজের কথার মাধ্যমে অথবা নিজের কাজের মাধ্যমে কোনো ব্যক্তিকে মন্দ পথে যাইতে বাধ্য করছেন, মন্দ পথে পরিচালিত করছেন, তাহলে আপনি হয়তো কবরে যাবেন। যত মানুষকে আপনি ভ্রান্ত পথে চালাইছেন, ভ্রান্ত পথে চলতেছে, এই মানুষগুলো ভ্রান্ত পথে গিয়ে যত গুনাহ করবে তত গুনার একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। নাউজুবিল্লাহ বলেন। প্রমাণ চান? প্রমাণ হচ্ছে দেখেন সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এই সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা। আল্লাহ বলে, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি তো আল্লাহ যিনি মৃতকে জীবিত করি। আমি আল্লাহ মৃতকেও জীবিত করি। আল্লাহ তারা মানুষকে মওত দেন ও মৃত জিনিসকে আল্লাহ জীবিত করেন। অনাক্তুবু মা কদ্দামু আসারহুম, আল্লাহ বলেন অনাক্তুবু মা কদ্দামু, আমি আল্লাহ লিখে রাখি, আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখি। কদ্দামু, মানুষ মৃত্যুর পূর্বে যে আমলগুলো করছে,
ও আসারহম, এবং মৃত্যুর পরেও যে কাজগুলো করে, মৃত্যুর পরেও তার যে কীর্তি থাকে তাও আমি আল্লাহ লিখে রাখি। এখন বলবেন মৃত্যুর আগে যা করছে সেটা তো প্রকাশী, সওয়াব করছেন আল্লাহ লিখে রাখছেন, গুনাহ করছেন লিখে রাখছেন, তো মৃত্যুর পরের গুনাহ কি? আবার মৃত্যুর পরে গুনাহ হলো এই যতগুলো কাজ আপনি করে গেছেন, আপনার কাজের মাধ্যমে যত মানুষ গুনাহের দিকে ধাবিত হয়েছে, যত মানুষ গুনাহ করতেছে, এদের গুনাহের একটা অংশ আপনার আমলনামা জমা হইতেছে, সেটাও আল্লাহ লিখে রাখেন। নিজে গুনাহ করে মানুষ মজা পায়, তার নিজেও মজা পাইলেন না, গুনাহ করলো অন্যজনে, মজা পাইলো অন্যজনে, কিন্তু তার গুনাহের অংশ আপনার আমলনামা জমা হইতেছে। এর চেয়ে ভয়ঙ্কর চিত্র কি হতে পারে? একজন মানুষ জেনা করছে, সে তো জেনা করার সময় গুনাহ হয়েছে, কিন্তু সে জেনার মজা তো পাইছে, কিন্তু আপনি গুনাহও করলেন না, গুনার মজাও পাইলেন না, স্বাদ উপভোগ করলেন না, কিন্তু অটোমেটিক আপনার গুনাহ জমা হবে। তাহলে আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষ, আল্লাহ মৃত জিনিসকে জীবিত করান, জীবিত মানুষকে মওত দান করেন। মানুষের মৃত্যু যখন হয় আল্লাহ বলে কদ্দামো, সে মৃত্যুর পূর্বে যা কিছু করছে তাও আমি আল্লাহ লিখে রাখি, মৃত্যুর পরে তার যে কীর্তি আছে সেগুলো লিপিবদ্ধ হয়, আল্লাহ লিখে রাখেন। অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসই সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে রাখা হয়। তাহলে গুনাহ করলেন না, অথচ গুনার অংশ আপনার আমলনামা আসবে। এরপরে সূরা নাহালের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা নাহাল 14 নম্বর পারা, সূরা নাহালের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা ব্যক্তি তার যে পাপের বোঝা, প্রত্যেকটা ব্যক্তি তার পাপের বোঝা পরিপূর্ণভাবে হাসরের ময়দানে নিজে বহন করবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যতগুলো পাপ করছেন, আমি যতগুলো পাপ করছি, এই পাপের বোঝা হাসরের ময়দানে আপনি বহন করবেন। এই পাপের বোঝা আপনার কাঁধে থাকবে, এটা নিজের পাপের বোঝা। দেখেন সূরা নাহালের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াহমিলু আওজারহুম কামিলা, কামিলা মানে পরিপূর্ণ, কিচ্ছু বাদ যাবে না। লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি নিজের পাপের বোঝা, সমস্ত বোঝা সে নিজে বহন করবে, এটা নিজের পাপের বোঝা। অমিন আউজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আল্লাহ বলেন ওই ব্যক্তির পাপের বোঝাও সে বহন করবে যে ব্যক্তিকে সে দুনিয়াতে গুমরাহ করে গেছে, খারাপ পথে চালিত করছে, অশ্লীল কাজের দিকে উৎসাহিত করছে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আপনার কথার দ্বারা যত মানুষ গুনাহ করলো, আপনি গানের আসর বসাইছেন, বাদ্যযন্ত্র আসর বসাইছেন, যত মানুষ এই বাদ্যযন্ত্র গানের আসরে অংশগ্রহণ করছে তাদের পাপের বোঝা। অমিন আউজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, যদি বাংলা কোরআন থাকে আজকে যায় দেখে নেবেন, কোরআনে ডিরেক্ট আল্লাহ বলছেন অমিন আউজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম, মনে রাখবেন সূরা নাহালের 25 নম্বর আয়াত রেকর্ড হইতেছে, জানতে পারবেন। আল্লাহ বলেন অমিন আউজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম, এটা কেন বললাম জানেন? হয়তো আপনাকে যখন বলা হয় যে অমুক জায়গায় গানের আসন, চাঁদা দেন, গানের আসনে আপনি দিয়েছেন, অমুক জায়গায় গানের আসন আপনি গেলেন, খরচ বহন করলেন, গেলেন, আপনি টাকা দিয়ে নিজের আমলনামা গুনাহ কিনলেন। নাউজুবিল্লাহ। বৈধ সম্পদ অর্জন করে অবৈধ পথে ব্যয় করলেন। যত মানুষ এই অবৈধ কাজে অংশগ্রহণ করবে তাদের গুনাহের একটা বোঝা আমলনামা আসবে। আজ প্রমাণ এ দেখেন সূরা নাহালের 25 নম্বর আয়াত আল্লাহ বলেন অমিন আউজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আল্লাহ বলেন সেই ব্যক্তির পাপের বোঝাও ওই ব্যক্তি বহন করবে যিনি অজ্ঞতাবশত মানুষকে গুমরাহ করছে। যত মানুষকে আপনি গুমরাহ করছেন, যত মানুষকে আপনি ভ্রান্ত পথে পরিচালিত করছেন, যত মানুষকে আপনি গুনার গান বাজনা শোনাইছেন, গুনাহের কাজে অংশগ্রহণ করাইছেন, সমস্ত মানুষের গুনাহের একটা অংশ আপনারও মাথায় সেদিন চড়াই দেওয়া হবে, আপনিও সেই বোঝা বহন করবেন। অমিন আউজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের পাপের বোঝা বহন করবে এবং ওই ব্যক্তির পাপের বোঝা বহন করবে যে ব্যক্তিকে সে অজ্ঞতাবশত গুমরাহির দিকে ধাবিত করছে।
আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন সেই দিন কত নিকৃষ্ট হবে সেই পাপের বোঝা, কতই না নিকৃষ্ট হবে পাপের বোঝা। আপনার পাপের বোঝা আপনার ঘাড়ে থাকবে, হাসরবাসী দেখবে প্রত্যেকটা ব্যক্তির ঘাড়ে তার পাপের বোঝা থাকবে। আমি ইমাম, আমার ঘাড়েও আমার পাপের বোঝা থাকবে। আপনি মুসল্লি, আপনার ঘাড়েও আপনার পাপের বোঝা থাকবে। আল্লাহ বলেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম। হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কাঁধে নিজের পরিপূর্ণ পাপের বোঝা বহন করবে এবং ওই ব্যক্তির পাপের বোঝা বহন করবে যে ব্যক্তিকে দুনিয়াতে সে গোমরা করছে, নাউজুবিল্লাহ বলেন, খারাপ পথে পরিচালিত করছে। এটা গেল ডিরেক্ট কোরআনের আয়াত। এরপরে হাদিস খুলে দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2674 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান দাআ ইলা হুদা মান দাআ ইলা হুদা কানা লাহু মিন আজরি মিসলু উজুরি মান তাবিআহু। আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা, কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে হেদায়েতের পথে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, ভালো কাজে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করে। ভালো করে শুনেন, ওমান দাআ ইলা হুদা, নবীজি বলেন কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে নিজের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে মানুষকে ভালো কাজের দিকে ডাকে, কানা লাহু মিনাল উজুরি কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। তাহলে তার ডাকে সাড়া দিয়ে যত মানুষ নেক কাজে অংশগ্রহণ করবে প্রত্যেকটা ব্যক্তির নেক আমল একটা অংশ ওই ব্যক্তির আমলনামা জমা হবে যিনি মানুষকে ডাকছেন। এই যে আপনারা মসজিদে আসছেন কার ডাকে সাড়া দিয়ে? আল্লাহর কাজ করে যারা আসছেন, ডাকছে তো মুয়াজ্জিন সাহেব ডাকছেন আপনাদেরকে আজানের মাধ্যমে। তাহলে এই যে আপনি নেক কাজে অংশগ্রহণ করতে আসছেন, আল্লাহর ভয়ে তো আসছেন, ডাকছে তো একজনের। তাহলে সকল নামাজে একটা সওয়াব মুয়াজ্জিন সাহেব পাবে। এরপরে আপনি মানুষকে একটা ভালো কাজের দিকে ডাকছেন, একটা দিনে মাহফিল দিছেন, নিজ শ্রম দিচ্ছেন, টাকা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। তাহলে এই যিনি মাহফিলটা হয়েছে এখানে মানুষকে হেদায়েতের পথে ডাকা হয়, মানুষকে কোরআন হাদিসের কথাগুলো আলোচনা করা হয়। তাহলে যত মানুষ এই হেদায়েতের কাজে শরীক হয়েছে, যত মানুষ এখানে অংশগ্রহণ করছে, প্রত্যেকটা মানুষই ওই ব্যক্তিদের সওয়াব পাবে যারা এখানে শুনে শুনে আমল করছে। হাদিস তো স্পষ্ট। নবীজি বলেন মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, সমাজে কল্যাণমূলক কাজের দিকে আহ্বান করবে। শুধু নামাজ কালাম পড়াটাই ইবাদত নয়, হ্যাঁ নামাজ কালাম পড়াটা বড় ইবাদত, তবে সমাজে উন্নয়নমূলক কাজ করাটাও ইবাদত, মানুষের বিপদে পাশে দাঁড়ানো সেটাও ইবাদত, মানুষের জন্য কল্যাণ কোনো কথা বলা, কল্যাণ কোনো কাজ করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সেগুলো এটা ইবাদত। যত মানুষ এখানে অংশগ্রহণ করবে, যিনি ডাকছেন তিনি প্রত্যেকটা মানুষের কাজের একটা আমল অংশ তার আমলনামা জমা হবে। স্পষ্ট কথা। এখন বলবেন যিনি ডাকছেন তার আমলনামা, তার কাজ কি কম হবে, তার আমল কি কমে যাবে? না, নবীজি বলেন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। নবীজি বলেন তবে যিনি ডাকছেন তার আমলনামার একটু সওয়াব কম করা হবে না। সুবহানাল্লাহ বলেন। যিনি ডাকছেন তার আমলনামা কমবে না, বরঞ্চ তার ডাকে সাড়া দিয়ে যত মানুষ নেককার কাজ করছে, যত মানুষ নামাজ পড়ছে, যত মানুষ রোজা রাখছে, যত মানুষ ভালো কাজ করছে, যত মানুষ গ্রামের উন্নয়নে কাজ করছে, সমস্ত নেকামর একটা অংশ ওই ব্যক্তির আমলনামা জমা হবে যিনি ডাকবেন। ইভেন আপনি যদি কোনো কাজ করে যান সমাজের জন্য, জনকল্যাণমূলক কাজ, আপনি কবরে থাকবেন, যতদিন এই কাজ জারি থাকবে আপনি আমলনামার সওয়াব যাইতেই থাকবে। তাহলে এটা হচ্ছে নেক কাজের জারিয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কি হতে পারে, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কি হতে পারে যেই ব্যক্তি নিজের কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে।
ও আমিলা সলিহা, এবং সে নিজেও নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সাক্ষী দেয় আমি একজন মুসলমান। যে নিজেকে মুসলমান দাবি করে এবং নিজের কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সে নিজেও আমল করে। আল্লাহ বলেন এই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি দুনিয়াতে আর নাই, এই ব্যক্তির চাইতে উত্তম কথা দুনিয়াতে আর নাই। এটা হচ্ছে নেক আমলের সদকায়ে জারিয়া। এখন বদ আমলের যে গুনাহ হয় সেটাও নবীজি বলছেন, হাদিসের দ্বিতীয় অংশ, হাদিসটা মিলাই দেখবেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ প্রত্যেকটা কিতাবে হাদিসটা আছে। তাহলে পরবর্তী অংশ হচ্ছে নবীজি বলেন ওমান দাআ ইলাদ দালালা, ওমান দাআ ইলাদ দালালা, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গুনাহের কাজের দিকে ডাকবে। মনে রাখবেন, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গুনাহের কাজের দিকে ডাকবে, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গুনাহের দিকে আহ্বান করবে, গুমরাহির দিকে আহ্বান করবে, তাহলে কানা লাহু মিসলু উজুরি মান তাবিআহু, কানা লাহু মিসলু আসামি মান তাবিআহু। নবীজি বলেন যত মানুষ তার ডাকে সাড়া দিয়ে গুনাহের কাজে অংশগ্রহণ করবে, প্রত্যেকটা ব্যক্তির গুনাহের একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় জমা হবে, যিনি এই গুনাহের কাজ সূচনা করছেন, যিনি গুনাহের কাজে মানুষকে ডাকছেন। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, নিজে একটি গুনাহের আয়োজন করলেন, নিজে তো গুনাহ করলেনি, যত মানুষ এর আয়োজনে সাড়া দিয়ে আসলো, প্রত্যেকটা মানুষের গুনাহের একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। নাউজুবিল্লাহ। তাহলে যিনি করছেন সে তো গুনাহের মজা পাইছেন, কিন্তু আপনি মজাও পাইলেন না, যা শুরু করছেন বা আপনি অংশগ্রহণ করছেন, আপনি আয়োজন করছেন, তাহলে প্রত্যেকের গুনাহের একটা অংশ আপনার আমলনামায় আসবে। হাসরের ময়দানে আপনি যখন দেখবেন গুনাহ, আপনার মনে হবে এত গুনাহ তো আমি করি নাই, তাহলে এত গুনাহ কেন আমার আমলনামায় জমা হয়েছে? তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে, বান্দা তুমি তো করো নাই, কিন্তু তুমি সূচনা করছো, তুমি তো করো নাই, তুমি আয়োজন করছো, তুমি তো করো নাই, তুমি মানুষকে ডাকছো, তোমার ডাকে সাড়া দিয়ে, তোমার আয়োজনে সাড়া দিয়ে যত মানুষ গুনাহ করছে তাদের গুনাহের একটা অংশ তোমার আমলনামায় জমা হইতে হইতে এই গুনাহের পাহাড় হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন বলবেন তাদের গুনাহ আসার কারণে যিনি সূচনা করছেন তার গুনাহ মনে কমবে না? কমবে না। নবীজি বলেন লা ইয়ানকুসু মিন আসামিহিম শাইআন, তবে যিনি গুনাহের সূচনা করছেন, অপরের গুনাহ জমা হওয়ার কারণে তার গুনাহ কমবে না, তার গুনাহ পরিপূর্ণই থাকবে, তার গুনাহ কমবে না, নিজেরটাও থাকবে, যতগুলো গুনাহ করছে তারটাও থাকবে। এটা হচ্ছে গুনাহে জারিয়া। এই জন্য এমন কোনো গুনাহ কাজ আপনি করবেন না যার দ্বারা সূচনা হয়, যার দ্বারা আপনি অপরের গুনাহ আপনার কাঁধে আসে। হ্যাঁ, যদি করতেই হয় ভালো কাজ করেন, যেন নিজেও সওয়াব পান, প্রত্যেকের আমলের সওয়াব আমলনামায় জমা হয়। তাহলে আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ বলেন আমার জান্নাতের মালিক তো তারাই যারা মুত্তাকিন কারা? যারা আল্লাহর ভয়ে নেক কাজ করে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। তো যদি আপনি নেক কাজ বেশি বেশি করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনি মুত্তাকিন, আর হাসরের মধ্যে আল্লাহ আপনাকে সেই জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে শিক্ষা অর্জন করে আমরা বুঝতে পারলাম যে আমাদের দ্বারা যেন গুনাহের কাজ না হয়, মুত্তাকিন হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে মুত্তাকিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, এবং সওয়াবে জারিয়া যেগুলো সেগুলো করার তৌফিক দান করেন, কিন্তু গুনাহে জারিয়া যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।